আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের 27 ব্যাচের আরও একটি ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে তোমাদের জন্য আমরা প্রায় 1 মাস ব্যাপী বাংলা এবং ইংলিশ দুইটি সাবজেক্টের উপরেই হচ্ছে ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সেকেন্ড ক্লাস, আজকে আমাদের ইংলিশ ক্লাস। কথা এই কেমন আছো সবাই? এইচএসসি 27 ব্যাচ। তোমরা জানো যে সবার আগে পরীক্ষা কিন্তু বাংলা আর ইংরেজি হয়, ঠিক আছে? সো এই ক্ষেত্রে এই যে তোমরা কিছুদিন পর প্রি টেস্ট হয়ে যাবে, তারপর টেস্ট হবে, তারপর ফাইনালে চলে যাবা। দ্যাট মিন যেখানেই পরীক্ষা দাও ওখানে সবার আগে কি বলতো, বাংলা, তারপর কি ইংলিশ। সো তোমার মিজান ভাইয়া বাংলা ক্লাস নিচ্ছি আর তোমার সজন ভাইয়া ইংরেজি ক্লাস নিচ্ছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়াদের ফ্রি ক্লাসগুলো করো। আশা করব এই ফ্রি ক্লাসে আমরা অনেকগুলো কি টপিক শেষ করতে পারবো। আমরা হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের কি তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, পাশাপাশি বাংলা সেকেন্ড পেপারের কি অনেকগুলো টপিককে আমরা ফ্রি ক্লাসে শেষ করব। এই জন্য তোমরা তো নিজেরা ক্লাস করবাই, তোমাদের আশেপাশে যে ফ্রেন্ডরা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা ভাইয়াদের পেজ, ভাইয়াদের গ্রুপ, যেন ভাইয়াদের এখানে কি ক্লাসে জয়েন হয়। বুঝতে পেরেছো? সো ভাইয়ারা যাই পড়াবে এটা নোট করে নিবা, বুঝতে পারছো? পরে দেখা যায় যখন দরকার পড়বে তখন আর খুঁজে পাবা না। এই জন্য যে যেখান থেকে ক্লাস করো ভাইয়া একটু সিরিয়াস ভাবে ক্লাস করবা, ঠিক আছে? ভাইয়াদেরকে কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিয়ে দাও। ভাইয়াদেরকে কে কোথা থেকে দেখছো? আর বাংলা ক্লাস লাগবে না, কবে নিব জানো? আগামী শুক্রবার, ঠিক আছে? তার মানে পরশুদিন ধামাকা একটা ক্লাস হবে। কোন টপিকের ক্লাস চাও তোমরা একটু কমেন্টে জানাও, ঠিক আছে? সেকেন্ড পেপার ক্লাস করবে নাকি ফার্স্ট পেপার জানাও, ওভাবেই ভাইয়া ক্লাস নিব, ওকে? আর হচ্ছে ভাইয়াদের যেহেতু ফ্রি ক্লাস, তার মানে আমরা এত কষ্ট করে ক্লাসগুলো নিব, তোমাদের উচিত একটু সিরিয়াস ভাবে ক্লাসগুলো করা। এখন অনেক সময় দেখা যায় ফ্রি ক্লাসগুলো আমরা একটু ইম্পর্টেন্স কম দিই, কিন্তু আমরা কখনোই চাইবো না যে আমরা ইম্পর্টেন্স কম দিই না। আমরা যেভাবে পেইড বেচে ক্লাস নেই ঠিক সেভাবেই তোমাদেরকে ফ্রি ক্লাসের ক্লাস নিব, ঠিক আছে? ফ্রি বেচে ক্লাস নিব। সো নিজেরা ক্লাস করবা, পাশাপাশি ফ্রেন্ডদেরও জয়েন হতে বলবা, ঠিক আছে? তোমার ভাইয়াই ক্লাস নিবে, আমি আজকে ক্লাস নিব না, আমি শুক্রবার ক্লাস নিব। জাস্ট আমি একটু কথা বললাম আর কি, ঠিক আছে? ভাইয়া ক্লাস নাও। আচ্ছা, কি অবস্থা ভাইয়ারা, কেমন আছি সবাই? 27 ব্যাচ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগে একটা ইংলিশ ফ্রি ক্লাস করেছি, সেটা ছিল ফার্স্ট পেপারের উপরে। আজকে আমরা আরও একটা ইংলিশ ফ্রি ক্লাস করব, যেটা হচ্ছে সেকেন্ড পেপারের উপরে। একটা ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার, ঠিক আছে? তো আমরা চাচ্ছি যে আমরা আসলে দুইটাই করব। তো এই জন্য অ্যাকচুয়ালি আমরা হচ্ছে একদিন এক পেপার হচ্ছে আমরা ফ্রি ক্লাস করব। বাট আমি এইটুকু এক্সপেক্ট করব তোমরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি জাস্ট এইটুকু এক্সপেক্ট করব তোমরা ফ্রি ভেবে এটাকে গাফিলতি করো না ভাইয়া। তোমরা সেকেন্ডারি উঠে গেছো, তোমাদের আমি জানি না ইংলিশ প্রিপারেশন কতটুকু বা বাংলা প্রিপারেশন কতটুকু। এই মোমেন্টে আমি তোমাদের জন্য এইটুকু ব্যবস্থা করেছি। আমি জাস্ট এক্সপেক্ট রাখবো তোমরা এটাকে নিয়ে গাফিলতি না করে তোমরা একটু সিরিয়াসলি ভাইয়া ক্লাস করবা। আসসালামু আলাইকুম ভাইয়া, মডিফায়ার পড়ান। আচ্ছা, আজকে স্পেশাল ইউজ অফ ফ্রেজ পড়াই, নেক্সট ক্লাসে মডিফায়ার পড়াবো না। সাফওয়ান ভাইয়া। আচ্ছা ভাই, আছেন কেমন? এই তো ভালো আছি ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। সবাই একটু ক্লাসে জয়েন করবো। এবং তোমাদের যে বন্ধুরা আছে 27 ব্যাচের যারা আছে অ্যাকচুয়ালি, যারা হচ্ছে তোমার এখনো ইংলিশটাকে ভয় পাচ্ছে বা ইংলিশটা তাদের প্রিপারেশন এখনো ভালো না, বা যারা ইংলিশটা একটু সিরিয়াসলি পড়তে চায়, তাদেরকে একটু ক্লাসটা শেয়ার করে দিও বা তাদেরকে একটু ক্লাসে মেনশন করে দিও, তারা যেন ক্লাসে চলে আসে। ভাইয়া কথা বুঝতে পেরেছো? আমরা আজকে ফার্স্ট ক্লাস একটা সহজ টপিক দিয়ে শুরু করব, যার নাম হচ্ছে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। আচ্ছা আচ্ছা, আপনি কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি ভাইয়া। তো আমি এইটুকু বলবো ভাইয়া, আমি তোমাদের জন্য কষ্ট করে একটা ফ্রি ব্যবস্থা করেছি যেন তোমরা যেন ইংলিশ এবং বাংলাটা ফ্রি শিখতে পারো। আমি জাস্ট তোমাদের কাছ থেকে আমার মতোই একটু সিরিয়াসনেস আমি একটু আশা রাখি তোমাদের কাছ থেকে, যেন আমার ভাইয়ারা সিরিয়াসলি একটু ক্লাস করবে, তারা একটু সিরিয়াসলি শিখবে, তারা একটু পড়াশোনা একটু অ্যাটেন্টিভ হবে। কথা বুঝতে পেরেছো? চলো, আমি আসলে সময় নেব না, চলো আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকের টপিকের নাম হচ্ছে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আবারও বলছি, তোমরা অবশ্যই ক্লাসটা করবা। আমি অনেক সময় নিব না, 1 ঘন্টারও কম সময়ের মধ্যে আমি ক্লাসটা শেষ করব। তোমরা একটু ভালো করে ক্লাসটা করবা এবং অবশ্যই হচ্ছে যেই বন্ধুরা তোমাদের হচ্ছে 27 ব্যাচের, যারা হচ্ছে ইংলিশ ক্লাস করতে চাচ্ছে, যারা হচ্ছে বাংলা ক্লাস করতে চাচ্ছে, তাদেরকে একটু শেয়ার বা মেনশন করে দিবা। তাহলে চলো শুরু করি আমাদের আজকের টপিক, স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। ওকে, এই যে টপিকটা, এইটা আমাদের ইংলিশে 3 নম্বরে আসে। খেয়াল করবা, 3 নম্বর যে পয়েন্টটা আছে, ওই 3 নম্বর পয়েন্টে আসে। এইটাতে আমাদের হচ্ছে 5 মার্ক।
আমাদের 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে অ্যাকচুয়ালি, সেই 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসকে বা শূন্যস্থান পূরণ করতে হয় এবং সেটা টেবিল দেখে করতে হয়, টেবিলে থাকে, টেবিল দেখে পূরণ করতে হয় এবং 10টা আমরা পূরণ করতে পারলে প্রত্যেকটাই আধা মার্ক করে, টোটাল আমাদের হচ্ছে 5 মার্ক। চলো আমরা একটা একটা করে দেখি। ফার্স্ট আমাদের একটা থাকে হচ্ছে ওয়াজ বর্ন বা ইজ বর্ন। মনে রাখবা কারো জন্মগ্রহণ করা বোঝাতে আমাদের বসে হচ্ছে ইজ বর্ন বা ওয়াজ বর্ন, এবং সেন্টেন্সটা সবসময় প্যাসিভ আকারে থাকে। কথা বুঝতে পেরেছো? দ্যাটস ওয়াই আমাদের আগে বসে অক্সিলারি ভার্ব, তারপরে বসে হচ্ছে বর্ন। এখন যদি সেন্টেন্সটা ভাইয়া এই প্রেজেন্ট টেন্স হয় তখন আমাদের হয় ইজ বর্ন, যদি সেন্টেন্সটা হয় পাস্ট টেন্স তাহলে হয় হচ্ছে ওয়াজ বর্ন, যদি হয় আমাদের কি বলে এই সিঙ্গুলার তাহলে ইজ অথবা ওয়াজ, যদি হয় প্লুরাল তাহলে আর অথবা ওয়্যার। তাহলে এইটুকু মনে রাখবা যে কারো জন্মগ্রহণ করা বোঝাতে আমাদের বিভার্ব প্লাস বর্ন বসে। এখন এই বিভার্ব কোনগুলা? বিভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার। তাহলে যখন আমাদের প্রেজেন্ট টেন্স তখন আমাদের এম ইজ আর, পাস্ট টেন্স হইলে ওয়াজ ওয়্যার, একজন হইলে ইজ, আর একাধিক জন হলে কি হবে? আর। পাস্ট টেন্সে সেম, একজন হলে ওয়াজ, একাধিক জন হলে কি হবে? ওয়্যার। যেমন আই ড্যাশ ইন 1998, আমি জন্মগ্রহণ করেছিলাম 1998 সালে। এবার আমি কি ভাইয়া? একজন না? অবশ্যই একজন। এবং 1998 সাল কি পাস্ট টেন্স না? অবশ্যই পাস্ট টেন্স। তার মানে কি হবে? আই ওয়াজ বর্ন, I was born in 1998. তারপরে খেয়াল করো হেলেন ড্যাশ উইথ আ গ্রেট বিউটি। আচ্ছা খেয়াল করবো এই যে হেলেন, হেলেন অনেক অনেক সৌন্দর্য নিয়ে জন্মগ্রহণ করেছিল। হেলেনটা কে অ্যাকচুয়ালি? হেলেনটা হচ্ছে গ্রিক মাইথোলজি বা গ্রিক রূপকথার একটা ক্যারেক্টার, একটা মেয়ে যে মারাত্মক সুন্দরী ছিল। আমাদের গ্রিসের মহাকবি হোমারের মতে যে এত বেশি সৌন্দর্য তার মধ্যে ছিল যে ওই সময়ে এর থেকে বেশি সুন্দর আর কোনো মেয়ে ছিল না। তো এই হেলেন হচ্ছে একটা রাজার মেয়ে, রাজার বউ ছিল, আমাদের স্পার্টার রাজা ম্যানালিয়াসের ওয়াইফ ছিল। বাট সে হচ্ছে ট্রয় রাজ্যের রাজকুমার এই প্যারিসের সাথে পালায় যায়, যার কারণে গ্রিস এবং ট্রয়ের মধ্যে একটা বিশাল যুদ্ধ হয়। ট্রয় নামক রাজ্যটাকে একদম সারখার করে দেওয়া হয়। তার মানে একটা মেয়ের সৌন্দর্যের কারণে লাখ লাখ মানুষ যুদ্ধ করে মারা গেছিল। কথা বুঝতে পেরেছ? জাস্ট একটা মেয়ে সৌন্দর্যের কারণে আর কি। কথা বুঝতে পেরেছ? সৌন্দর্যের কারণে, তার পরকীয়ার কারণে অ্যাকচুয়ালি। তাহলে খেয়াল করবো। আচ্ছা বা এই ক্লাসের পিডিএফ দেওয়া হবে ক্লাস শেষে? হ্যাঁ ডেফিনেটলি দেওয়া হবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি হচ্ছে পিডিএফটা দিয়ে দিব। আর যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড নাই, আমি ক্লাস শেষে আমার যে ক্লাসের যে কমেন্টটা আছে এই কমেন্টে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। তোমরা জাস্ট একটু কষ্ট করে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি হচ্ছে এই ক্লাসের পিডিএফটা দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব। কথা বুঝতে পেরেছো কিভাবে পাবা? আবারও বলছি, ক্লাস এই কমেন্টের মধ্যে আমি হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। তোমরা ক্লাস শেষে ওই গ্রুপটাতে, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড হয়েও ওইটার মধ্যে আমি হচ্ছে সবাইকে একসাথে দিয়ে দিব। পার্সন একজন একজন করে দেওয়াটা আমার জন্য খুবই কষ্টকর। হ্যাঁ ওকে চলো। তাহলে বলেছে হেলেন জন্মগ্রহণ করেছিল একটা বিশাল সৌন্দর্য নিয়ে। এখন এই যে হেলেন, সে কি এখন জন্মগ্রহণ করেছিল? না, প্রায় 2000-2500 বছর আগে জন্মগ্রহণ করেছিল। তার মানে আমাদের কি হবে? হেলেন ওয়াজ বর্ন। কথা হচ্ছে হেলেন ওয়াজ বর্ন ড্যাশ। এবার দে ড্যাশ এনজয় দ্য লাইফ। তারা জন্মগ্রহণ করেছে কি করতে? তারা জন্মগ্রহণ করেছে তাদের জীবনে আনন্দ করতে, জীবনে অনেক বেশি সুখ পালন করতে। এখন এই যে তারা জন্মগ্রহণ করেছে, দেখো এইখানে আমাদের কোনো পাস্ট টেন্স নাই, দ্যাটস ওয়াই আমরা দিব দে আর বর্ন। দে আর বর্ন। একে তো দে হচ্ছে প্লুরাল, তাই আমরা আর বসাইছি, এবং প্রেজেন্ট টেন্স এই জন্য আমরা আর বসাইছি। কথা বুঝতে পেরেছি? তাহলে আমরা খেয়াল করবো যে দে আর বর্ন টু এনজয় দ্য লাইফ। তারা জন্মগ্রহণ করেছে কেন করেছে? জীবনে আনন্দ করার জন্য। বলেছে দে ড্যাশ অ্যানসিয়ান্ট টাইম। তারা জন্মগ্রহণ করেছে অ্যানসিয়ান্ট টাইম। অ্যানসিয়ান্ট টাইম মানে হচ্ছে প্রাচীনকালে ভাইয়া। তাহলে প্রাচীনকাল কি ভাইয়া? পাস্ট টেন্স না? যেহেতু পাস্ট টেন্স তার মানে আমাদের কি হবে? ওয়ার বর্ন। দে ওয়ার বর্ন ইন অ্যানসিয়ান্ট টাইম। তাহলে প্রেজেন্ট হইলে প্লুরাল হইলে আর, পাস্ট হইলে প্লুরাল হইলে ওয়ার, সিঙ্গুলার হইলে প্রেজেন্ট হইলে ইজ, সিঙ্গুলার হইলে পাস্ট হইলে ওয়াজ। কথা বুঝতে পেরেছো? এই চারটা জিনিস একটু ভালো করে মনে রাখবো। তারপরে খেয়াল করো হ্যাভ টু হ্যাজ টু। হ্যাভ টু হ্যাজ টুটা কোথায় বসে? হ্যাভ টু হ্যাজ টুটা বসে এমন কোনো কাজকে নির্দেশ করতে যেই কাজটা অবশ্যই করতেই হবে। সোজা কথা, আমি যদি সোজা বাংলা বলি, বাধ্যবাধকতা, রুলস, নিয়ম,
তার মানে এটাকে তোমাকে করতেই হবে, যেই কাজটা তোমাকে করতেই হবে এই কাজটার ক্ষেত্রে বসে হ্যাভ টু অথবা হ্যাজ টু। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে বসে ভাইয়া হ্যাড টু। খেয়াল করবা, যদি আমাদের প্লুরাল হয় অথবা আই থাকে তার সাথে হ্যাভ টু, যদি আমাদের থাকে সিঙ্গুলার তাহলে তার সাথে বসে হ্যাজ টু, আর যদি হয় পাস্ট টেন্স তাহলে বসবে হ্যাড টু। আচ্ছা, পাঁচটা আমি নিচে আবার লিখে দিচ্ছি পাস্ট হয়ে। তাহলে এইটুকু মনে রাখবা, কোনো কাজ করতেই হবে ভাই, কোনো কাজ করতেই হবে, অবশ্যই করতে হবে, এমন বুঝাইতে বসে হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু। হ্যাভ টু হচ্ছে তোমার মানে আই অথবা প্লুরালের সাথে বসবে, হ্যাজ টু হচ্ছে সিঙ্গুলারের সাথে বসবে, হ্যাড টু হচ্ছে পাস্ট টেন্সে বসবে। যেমন দেখো, আই ড্যাশ ডু ইট, আই হ্যাভ টু ডু ইট, আমার কাজটা করতেই হবে, আই হ্যাভ টু ডু ইট। হি হ্যাজ টু ফিনিশ দ্য টাস্ক, তাকে কাজটা ফিনিশ করতেই হবে, খেয়াল করবো করতেই হবে। স্টুডেন্টস ড্যাশ স্টাডি হার্ড ফর গুড রেজাল্ট, স্টুডেন্টদের ভালো রেজাল্টের জন্য কি করতে হবে ভাইয়া, পড়তেই হবে, না পড়ার কোনো উপায় নাই, তুমি ভালো রেজাল্ট করতে চাও তোমাকে পড়তেই হবে, তার মানে কি হবে, স্টুডেন্টস হ্যাভ টু। হ্যাভ টু, যদি স্টুডেন্টস আছে প্লুরাল তাই বসাইছি ভাইয়া হ্যাভ টু। যদি আমাদের স্টুডেন্টস না থাকে স্টুডেন্ট থাকতো মানে একজন থাকতো তখন আমরা বসাইতাম হ্যাজ টু, যেহেতু প্লুরাল তাই হ্যাভ টু, সিঙ্গুলার হইলে হ্যাজ টু। আবার আই ড্যাশ টু ওয়েট ফর ইউ ইয়েস্টারডে, তোমার জন্য গতকালকে আমার অপেক্ষা করতে হয়েছিল, তাহলে আমাদের কি হবে, হ্যাড টু। তাহলে করতে হবে হ্যাভ টু অথবা হ্যাজ টু, করতে হয়েছিল হ্যাড টু, করতে হবে হ্যাভ টু অথবা হ্যাজ টু, করতে হয়েছিল হ্যাড টু। ভালো করে মনে রাখবো। আসো তারপরে উড রাদার, খেয়াল করবো উড রাদার অর্থ হচ্ছে বরং, খেয়াল করবো উড রাদার অর্থ হচ্ছে বরং। আচ্ছা আমি লিখে দিছি, যদিও উড রাদার অর্থ হচ্ছে ভাই কি, বরং। এখন এই উড রাদারের ক্ষেত্রে তুমি আরেকটা জায়গায় ঝামেলা পড়বা, আমাদের আরেকটা মোডাল আছে যার অর্থ হচ্ছে হ্যাড বেটার। খেয়াল করবা, এই হ্যাড বেটার অর্থও বরং। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে উড রাদার, আরেকটা হচ্ছে হ্যাড বেটার, দুইটার অর্থই হচ্ছে বরং। যেহেতু দুইটার অর্থই ভাইয়া বরং, তার মানে আমি পারবো কি করে, পরীক্ষায় যদি আসে যে বরং বুঝাইতে এখানে কোনটা বসবে, আমি কি উড রাদার বসাবো নাকি আমি হ্যাড বেটার বসাবো, কোনটাকে বসাবো, একটা ঝামেলা না ভাইয়া? এই ঝামেলায় যাওয়ার কোনো দরকার নাই, তুমি দেখবার আনসার করে দিবা, তুমি দেখবার আনসার করে দিবা। কিভাবে ভাইয়া? যদি দেখো সেন্টেন্সে দেন আছে, খেয়াল করবা, তাহলে বসাই দিবা উড রাদার। যদি দেখো দেন নাই এবং বরং বুঝাচ্ছে তাহলে হ্যাড বেটার। খেয়াল করবা, আবারও বলছি, যদি দেখো যে আমাদের সেন্টেন্সে দেন আছে বরং বুঝাচ্ছে উড রাদার, দেন নাই বরং বুঝাচ্ছে হ্যাড বেটার। আবারও বলছি, দেন আছে তাহলে উড রাদার, দেন না থাকলে তাহলে আমাদের কি বসবে হচ্ছে এই হ্যাড বেটার। ওকে, আচ্ছা তাহলে আচ্ছা এই এক্সাম্পলটা, আচ্ছা এই কটা আসলে ইয়ে হয় নাই, আমি একটা এক্সাম্পল লিখছি সেটা আমি একটু মাথায় রাখো। আচ্ছা ওকে, খেয়াল করো, আমি যেমন বললাম আই ডাই দেন বিগ, আমি বললাম আই ড্যাশ ডাই দেন বিগ, আমি বরং মরে যাব তবুও ভিক্ষা করব না, আমি বরং মরে যাব তবুও ভিক্ষা করব না। খেয়াল করব, তাহলে এই যে আমাদের সেন্টেন্সে দেন আছে, তাহলে দেন যেহেতু আছে তাহলে আমাদের কি হবে, আমাদের হবে উড রাদার, তাহলে হবে উড রাদার। দেন আছে মানে আমাদের আনসারটা কি হবে, উড রাদার। এইবার খেয়াল করো, আমি যদি বলি মাই মাদার ইজ সিক, আই বেটার হোম, এই সেন্টেন্সটা পরীক্ষা আসছিল, তোমাদের বোর্ডে আসছিল, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার সলভ করতে যাও তোমরা এটা পাবা, এটা বোর্ড প্রশ্নে আসছিল। মাই মাদার ইজ সিক, আমার মা হচ্ছে অসুস্থ, তার মানে আমার বরং এখন কি করা উচিত, বাসায় যাওয়া উচিত। তাহলে এই যে আমার বরং বাসায় যাওয়া উচিত, বাট দেন নাই, যেহেতু দেন নাই আমরা বসাবো হ্যাড বেটার, আমরা বসাবো হ্যাড বেটার। খেয়াল করবো, কথা বুঝতে পারছি? তাহলে বরং বুঝাইতে আমাদের হ্যাড বেটার এবং উড রাদার দুইটাই বসে, যদি দেন থাকে তাহলে ভাইয়া উড রাদার, দেন না থাকলে হ্যাড বেটার।
আসো পরেরটা আছে হ্যাড বেটারটা আমি মাত্রই শিখাইছি, যেটা আমি মাত্র করলাম, ঠিক আছে। তো আমাদের মনে রাখবো আমরা যে বরং বুঝাইতে বা কোনো কিছু করা উচিত এমন বুঝাইতে হ্যাড বেটার বসে এবং সেখানে দেন থাকে না, কথা বলছি সেখানে দেনটা থাকে না। পরেরটা দেখো লেট অ্যালোন। লেট অ্যালোন হচ্ছে এমন একটা জিনিসকে বুঝায় যেটা আসলে সম্ভব না, অসম্ভব কিছু বা দূরের কথা, কথা বুঝতে পেরেছ, অসম্ভব কথা বা দূরের কথা। যেমন আমি যদি বলি সে তো ক্লাস 8-এ পাশ করতে পারে নাই, তার জন্য ম্যাট্রিক পাস করা কি অসম্ভব কথা বা দূরের কথা, কথা বুঝতে পেরেছ। সে তো বাংলায় পায় 32, তার পক্ষে 70 পাওয়া তো অসম্ভব কথা, দূরের কথা। এইটা মিন করতে আমাদের বসে হচ্ছে ভাইয়া লেট অ্যালোন, কথা বুঝতে পেরেছ, বসে হচ্ছে লেট অ্যালোন। যেমন হি ক্যান নট ড্রাইভ এ সাইকেল, সে একটা সাইকেলই চালাইতে পারে না, তার জন্য বাইক চালানো কি দূরের কথা, বাইক চালানো কি দূরের কথা বা অসম্ভব কথা। দ্য ওল্ড ম্যান ক্যান নট স্ট্যান্ড, বৃদ্ধ লোকটি দাঁড়াইতেই পারছে না, হাঁটা তো তার জন্য কি দূরের কথা বা অসম্ভব কথা। তার মানে আমাদের কি হবে লেট অ্যালোন, তাহলে আমাদের কি হবে লেট অ্যালোন। তাহলে খেয়াল করবো যে কোনো কিছু যদি এমন মিন করে যে অসম্ভব কথা বা দূরের কথা, এমন বুঝাইতে আমাদের কি বসবে ভাইয়া, এমন বুঝাইতে আমাদের বসবে হচ্ছে লেট অ্যালোন। আবার বলতেছি কি বুঝাবে ভাইয়া, লেট অ্যালোন, যদি কোনো কিছু বুঝায় যে অসম্ভব কিছু বা হচ্ছে দূরের কথা। আসো পরেরটা হোয়াট ইফ। হোয়াট ইফ মানে হচ্ছে কেমন হবে যদি এমনটা হয়, এটা বোঝায়। খেয়াল করবো কেমন হবে যদি এমনটা হয়, কেমন হবে যদি এমনটা হয়, এইটা বোঝায় হচ্ছে হোয়াট ইফ। যেমন দেখো আমি যদি বলি হোয়াট ইফ উই মিস আওয়ার ফ্লাইট, কেমন হবে যদি আমরা আমাদের ফ্লাইট মিস করি, কেমন হবে যদি আমরা ফ্লাইট মিস করি, কেমন হবে যদি সে পরীক্ষায় ফেল করে, কেমন হবে যদি সে পরীক্ষায় ফেল করে, কেমন হবে। আপু আমি ক্লাস নিচ্ছি। কেমন হবে যদি তুমি অনেক টাকা পাও, তাহলে এই যে কেমন হবে যদি এমনটা হয়, এইটা আমাদের বসে হচ্ছে হোয়াট ইফের ক্ষেত্রে। খেয়াল করবা হোয়াট ইফ মিন করে কেমন হবে যদি এমনটা হয়। এখন এইটার সাথে আরেকটা জিনিস, আরেকটা এরকম একটা আসে আমাদের, সেটা হচ্ছে হোয়াট ইজ লাইক, কথা শুনেছ, হোয়াট ইজ লাইক, এটা একটু পরে আসতেছি, খেয়াল করবা। তাহলে হোয়াট ইফ মানে কি ভাইয়া, হোয়াট ইফ মানে হচ্ছে কেমন হবে যদি এমনটা হয়। আচ্ছা এবার খেয়াল করো অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো মানে হচ্ছে ভাইয়া যেন, একেবারে সিম্পল একটা অর্থ মিন করে। এইটা আপনাদের কমপ্লিটিং সেন্টেন্সও লাগবে, এইটা আপনাদের রাইট ফর্ম ভার্বেও লাগে। অ্যাজ ইফ অ্যাজ দো নিয়মটা এইটা আমাদের এই স্পেশাল ওয়ার্ড এন্ড ফ্রেজের মধ্যেও লাগে। অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ হচ্ছে যেন। যেমন হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলছে যেন সে সব কিছুই জানে। আবার আচ্ছা বানানটা বলেছে এভরিথিং। তারপরটা হি টোল্ড অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি হ্যাড গন দেয়ার, সে এমনভাবে কথা বলছে যেন সে ওইখানে আগেও গিয়েছে, সে এমনভাবে বলেছিল যেন সে ওইখানে আগেও গিয়েছে। তাহলে এই যে যেন বুঝাইতে আমরা বসাচ্ছি হয় অ্যাজ ইফ না হলে অ্যাজ দো। অনেকের মনে প্রশ্ন জাগে ভাইয়া অ্যাজ ইফ অ্যাজ দোর মধ্যে পার্থক্য কি, আমরা কখন অ্যাজ ইফ বসাবো কখন অ্যাজ দো বসাবো, কোনো পার্থক্য নাই ভাইয়া, অ্যাজ ইফ অ্যাজ দো দুইটা সেম। আপনি অ্যাজ ইফ বসাইলেও সঠিক, আপনি অ্যাজ দো বসাইলেও সঠিক, অ্যাজ ইফ বসাইলেও সঠিক, অ্যাজ দো বসাইলেও সঠিক। তারপর আমরা খেয়াল করবো অ্যাজ সুন অ্যাজ। ভাইয়া অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যখনই বোঝায়, আবারও বলতেছি অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যখনই। এবং অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করবো, অ্যাজ সুন অ্যাজ দিয়ে আমাদের দুইটা ক্লজ থাকে, খেয়াল করবো দুইটা ক্লজ থাকে, ঠিক আছে। দুইটা ক্লজ মানে কি ভাইয়া, অ্যাকচুয়ালি মানে দুইটা সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, এই পাশে একটা সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, আবার এই পাশে একটা সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। আমাদের অ্যাজ সুন অ্যাজ এর পরে দুইটা সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, যেটাকে আমরা দুইটা ক্লজ বলি। যখনই এরকম থাকবে এবং তারা অবশ্যই একই টেন্সের হবে, অবশ্যই তারা একই টেন্সের হবে, ভালো করে মনে রাখবো, তারা অবশ্যই একই টেন্সের হবে। খেয়াল করবো যেমন আমি যদি বলি as soon as he saw his father he ran away, যখনই সে তার বাবাকে দেখছে সে পালাইছে। কখন পালাইছে, যখনই সে তার বাবাকে দেখছে, যখনই সে তার বাবাকে দেখছে সে কি করছে, পালাইছে। আবার দেখবো as soon as he wakes up he starts crying for nothing, সে যখনই ঘুম থেকে ওঠে সে হুদাই কান্নাকাটি করে, মানে কোনো কারণ ছাড়া সে কান্নাকাটি করে। কখন কান্নাকাটি করে, যখনই সে ঘুম থেকে ওঠে,
খেয়াল করবো, যখনই সে ঘুম থেকে ওঠে সে কান্নাকাটি করে। কেন কান্নাকাটি করে? কোনো কারণ ছাড়া সে কি করে? কান্নাকাটি করে। আচ্ছা, তারপরে খেয়াল করবো হোয়াট ইজ লাইক। হোয়াট ইজ লাইক মানে হচ্ছে কেমন লাগে। খেয়াল করবো হোয়াট ইজ লাইক মানে হচ্ছে কেমন লাগে। যেমন হোয়াট ইজ লাইক ওয়াচিং হরর মুভি অ্যাট নাইট। রাতের বেলা ভূতের মুভি দেখতে কেমন লাগে। হোয়াট ইজ লাইক ওয়াচিং হরর মুভি অ্যাট নাইট। রাতের বেলা হরর মুভি দেখতে বা ভূতের মুভি দেখতে কেমন লাগে। হোয়াট ইজ লাইক প্লেইং ফুটবল ইন রেইনি সিজন। বৃষ্টির দিনে ফুটবল খেলতে কেমন লাগে। এবার এইটার সাথে আপনারা প্যাচ লাগাবেন হচ্ছে এই হোয়াট ইফের। কেন প্যাচ লাগাবেন দেখেন, দুইটার মধ্যেই সেন্টেন্সের শুরুতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আবার তারপরে প্রশ্নবোধক চিহ্ন। সেম দেখেন, সেন্টেন্সের শুরুতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ এবং লাস্টে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তার মানে এটার স্ট্রাকচারটা সেম দুইটার ক্ষেত্রেই। খেয়াল করব, দুইটার ক্ষেত্রেই প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। দুইটার শেষে, সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং শুরুতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। পার্থক্যটা করব কোন জায়গায়? আমি কিভাবে বুঝবো যে কখন আমি হোয়াট ইফ বসাবো আর কখন আমি হোয়াট ইজ লাইক বসাবো? সিম্পল একটা ব্যাপার ভাইয়া, একেবারে ইজিভাবে বলে দিচ্ছি, খেয়াল করবেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে এবং তারপরে সাবজেক্ট আছে, তাহলে আপনারা বসাবেন হোয়াট ইফ। হোয়াট ইফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে কিন্তু তারপরে ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে বসাবেন হোয়াট ইজ লাইক। যেমন দেখেন, এই যে এখানে দেখেন প্রত্যেকটা শূন্যস্থান পূরণের পরে প্রথমে আছে ওয়াচিং, পরেরটা প্লেইং, পরেরটা কি ইটিং, আবার দেখেন আগেরটা আছে কি উইটা কি ভাইয়া সাবজেক্ট, হিটা কি সাবজেক্ট, ইউটা কি সাবজেক্ট। তাহলে আমাদের ড্যাশের ঠিক পরে যদি ভাইয়া সাবজেক্ট থাকে তাহলে আমরা বসাবো হোয়াট ইফ। আবারও বলছি, আমরা কি বসাবো ভাইয়া? আমরা বসাবো হোয়াট ইফ। হোয়াট ইফ। আর যদি আমরা দেখি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরে আছে ভার্ব প্লাস আইএনজি, তাহলে আমরা বসাবো হচ্ছে হোয়াট ইজ লাইক। হোয়াট ইজ লাইক। আমার মনে হয় পার্থক্যটা আমরা ধরতে পারছি। আবারও একটু সহজ করে দেই, যদি দেখি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরে সাবজেক্ট আছে তাহলে হোয়াট ইফ। যদি দেখি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরে ভার্ব প্লাস আইএনজি আছে তাহলে হোয়াট ইজ লাইক। খেয়াল করবো, এবার দেখবো হোয়াট ডাজ লুক লাইক। খেয়াল করবো হোয়াট ডাজ লুক লাইক মানে হচ্ছে কেমন দেখতে বোঝায়। খেয়াল করবো কেমন দেখতে। যেমন হোয়াট ডাজ মেসি লুক লাইক। মেসি কেমন দেখতে। হোয়াট ডাজ মেসি লুক লাইক। মেসি কেমন দেখতে। আবার হোয়াট ডাজ দ্য ডাইনোসর লুক লাইক। ডাইনোসর কেমন দেখতে। তাহলে এই যে কেমন দেখতে বুঝাইতে আমাদের বর্ষ হচ্ছে কি লুক লাইক। খেয়াল করবো কেমন দেখতে বুঝাইতে আমাদের বর্ষ হচ্ছে লুক লাইক। আরো সহজ করে দিই, যখন আমরা দেখবো সেন্টেন্সে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে দুইটা, বাক্যের মধ্যে দুইটা শূন্যস্থান পূরণ আছে, হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক। আবার বলতেছি, সেন্টেন্সে দুইটা শূন্যস্থান পূরণ আছে, তখন আমরা বসাই দিব কি হোয়াট ডাজ লুক লাইক। এইবার মাঝে মাঝে পরীক্ষায় যেটা হয়, শূন্যস্থান পূরণ দুইটা থাকে দুইবার। আচ্ছা, একবার থাকলে না আমি বুঝলাম যে কি বসাবো, হোয়াট ডাজ লুক লাইক। আবার থাকলে কি বসাবো? আবার থাকলে বসাবো হোয়াট ইজ লাইক। হোয়াট ইজ লাইক, এই পাশে হোয়াটস আর এই পাশে বসাবো লাইক। ঠিক আছে, হোয়াটস লাইক বা হোয়াট ইজ লাইক। এই যে অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে ইজ, হোয়াটস লাইক বা হোয়াট ইজ লাইক। কথা বুঝতে পারছি? তাহলে যখনই আমরা দেখবো সেন্টেন্সে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে দুইটা বা শূন্যস্থান পূরণ দুইটা, আমরা কি বসাই দেব হোয়াট ডাজ লুক লাইক বা কেমন দেখতে বুঝাইতে। কথা বুঝতে পেরেছি? তারপরে খেয়াল করবো আমাদের যদি বুঝায়, আচ্ছা ডাবল যত বেশি তত বেশি, এইটা এখন পরীক্ষায় আসে না। ঠিক আছে, এটা আমি যদিও আপনাদের দিয়েছি, বাট এইটা পরীক্ষা এখন আর আসে না। আমি বিগত বছরে অ্যানালাইজ করে পাই নাই, একদমই আসে না। ঠিক আছে, এটা মিন করে হচ্ছে যত বেশি তত বেশি। এইটা মিন করতে আমাদের কি বসে, দা প্লাস কম্পারিজন, আবার দা প্লাস কম্পারিজন। ঠিক আছে, দা মোর, দা হায়ার, দা লাইটার। দেখেন একটা মিল আছে না, দা হায়ার দা লাইটার। এটা পরীক্ষা এখন আর আসে না। সো এটা কষ্ট করে আপনি চাইলে মনে নাও রাখতে পারেন যে দরকার নাই, কেন? কারণ পরীক্ষায় আসে না। কথা বুঝতে পারছি? পরীক্ষায় আসে না, তাহলে মনে রাখবো দা প্লাস কম্পারিজন, দা প্লাস কম্পারিজন। এটাকে আমরা বলি ডাবল কম্পারিজন। মিন করে কি যত তত, যে যত বেশি শিখবে, যত বেশি পড়বে তত বেশি জানবে, যত উপরে যাবে তত হালকা ফিল করবে। আচ্ছা, এবার খেয়াল করেন উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড মানে হচ্ছে নম্র ভদ্রভাবে কোনো কিছু চাওয়া, সোজা কথা।
একেবারে ভদ্রভাবে, ভদ্রতার সহিত আপনি কারো কাছে কোনো কিছু চাইলে সেই ক্ষেত্রে আমাদের বসে উড ইউ মাইন্ড। আবারও বলছি, আপনি ভদ্রভাবে কারো কাছে কোনো কিছু চাইলে আমাদের বসে হচ্ছে উড ইউ মাইন্ড। যেমন উড ইউ মাইন্ড গিভিং মি দ্যাট বুক, তুমি কি আমাকে ওই বইটা দিবে, তুমি কি আমাকে ওই বইটা দিবে। আবার উড ইউ মাইন্ড মেকিং এ কাপ অফ কফি ফর মি, তুমি কি আমার জন্য এক কাপ কফি বানাবে, তুমি কি আমার জন্য এক কাপ কফি বানাবে। তাহলে এই যে উড ইউ মাইন্ড কখন বসতেছে ভাইয়া, কারো কাছে ভদ্রভাবে নম্রভাবে কোনো কিছু চাইলে। যেমন আবার আমি বলি, উড ইউ মাইন্ড ইফ আই মেক এ কাপ অফ কফি ফর ইউ, তুমি কি রাগ করবে যদি তোমার জন্য আমি এক কাপ কফি বানাই। ঠিক আছে, এই যে ভদ্রভাবে চাওয়া, ভদ্রভাবে তার কাছে জিজ্ঞেস করা, এইটাকে আমরা বলি হচ্ছে উড ইউ মাইন্ড। এটার ক্ষেত্রে আমরা সবসময় কাকে বসাবো ভাইয়া, বসাবো হচ্ছে উড ইউ মাইন্ড, কারো কাছে নম্রভাবে ভদ্রভাবে কোনো কিছু চাওয়া। এইবার আমাদের সাবজেক্ট হিসাবে দুইটা জিনিস বসে, একটা বসে ইট আর একটা বসে দেয়ার। আমরা ভালো করে খেয়াল করব ইটটাকে আমরা কখন বসাই, খেয়াল করব ইটটাকে আমরা কখন বসাই। একবারে সহজভাবে বলে দেই, যখন আমাদের ভার্ব থাকবে সিঙ্গুলার, ভার্ব থাকবে সিঙ্গুলার, আমরা বসাবো ইট। এতগুলা পড়ার দরকার নাই, এতগুলা মুখস্থ করার দরকার নাই, আমি যেটা বলছি জাস্ট এইটুকু মনে রাখবেন। যখন দেখবেন আমাদের ভার্ব আছে সিঙ্গুলার, বসাই দিবেন ইট। আবারও বলছি, ভার্ব আছে সিঙ্গুলার, কি বসাই দিব ভাইয়া, বসাই দিব ইট। খেয়াল করবো, ভার্ব আছে সিঙ্গুলার, কি বসাই দিব ভাইয়া, বসাই দিব হচ্ছে ইট। আবার যেমন ইট ইজ ইউ হু হ্যাভ ডান ইট, ইট ইজ দ্য কান্ট্রি হুইচ ইজ বিউটিফুল। তাহলে এখানে আপনার প্রাণী বুঝাক বা বাচ্চা বুঝাক বা বই বুঝাক বা অন্য কিছু বুঝাক, কোনো সমস্যা নাই। আপনি যদি দেখেন যে ভার্বটা সিঙ্গুলার আছে, আপনি সাবজেক্ট হিসাবে কাকে বসাই দিবেন, ইট বসাই দিবেন। আবারও বলছি, যাই থাকুক না কেন, যেই জিনিসকেই বুঝাক না কেন, যদি দেখেন ভার্বটা সিঙ্গুলার আছে, আপনি কি বসাই দিবেন, আপনি হচ্ছে ইট বসাই দিবেন সাবজেক্ট হিসাবে। এইবার আরেকটা আসে আমাদের হচ্ছে দেয়ার। এইবার দেয়ারটাকে আমরা কোথায় বসাবো, দেয়ারটাকে দুইটা ক্ষেত্রে বসাবো। একটা হচ্ছে যদি আমাদের বসে প্লুরাল ভার্ব, এত প্যাচগোজ করে পড়ার দরকার নাই, আমি যেভাবে পড়াচ্ছি একটু ভালো করে মনে রাখবেন, একটু ভালো করে মনে রাখবেন। যদি আমাদের থাকে প্লুরাল ভার্ব অথবা আমাদের মিন করে হচ্ছে জায়গাকে, খেয়াল করবেন, মিন করবে হচ্ছে জায়গাকে, প্লুরাল ভার্ব অথবা জায়গা, প্লুরাল ভার্ব অথবা জায়গা, এই দুইটা জিনিস বুঝাইলে আমরা দেয়ার বসাবো, প্লুরাল ভার্ব অথবা জায়গা। এখন কত হলো ভাইয়া, জায়গা বুঝাইলো কি প্লুরাল বসাবে বুঝাবে না, জায়গা বুঝাইলে তখন সে সিঙ্গুলার বুঝায়, জায়গা বুঝালে সে সিঙ্গুলার বুঝায়, আবার প্লুরালও বুঝাইতে পারে, কোনো সমস্যা নেই। তবে খেয়াল করব, যদি প্লুরাল ভার্ব থাকে তাহলে চোখ বুঝে দেয়ার। আবারও বলতেছি, প্লুরাল ভার্ব আছে চোখ বুঝে দেয়ার, সিঙ্গুলার ভার্ব আছে জায়গা বুঝাইলে দেয়ার, জায়গা না বুঝাইলে ইট। কথাটা আমার একটু মনোযোগ দিয়ে শুনেন, একবারে মাথায় রেখে যাবে। প্লুরাল ভার্ব আছে তাহলে সাবজেক্ট হিসাবে দেয়ার, প্লুরাল ভার্ব আছে দেয়ার। সিঙ্গুলার ভার্ব আছে কিন্তু সেই সিঙ্গুলার ভার্বের পরে কোনো জায়গা নাই, তাহলে ইট। কোনো জায়গা বুঝায় নাই, তাহলে ইট। সিঙ্গুলার ভার্বের পরে একটা জায়গাকে বোঝাচ্ছে, তাহলে দেয়ার, তাহলে দেয়ার। যেমন খেয়াল করব, ড্যাশ ইজ এ বুক শপ ইন দ্য মার্কেট। দেখেন ভার্বটা সিঙ্গুলার আছে কিন্তু কার কথা বলেছে, মার্কেট। মার্কেট কি একটা জায়গা না ভাইয়া, জায়গা বুঝাইলে আমরা কাকে বসাবো, আমরা দেয়ারকে বসাবো, আমরা দেয়ারকে বসাবো। ড্যাশ ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। প্রাইমারি স্কুলটা কোথায়, আমাদের গ্রামে। কাকে বোঝাইছে, জায়গাকে বোঝাইছে, কি বসাবো, দেয়ার। জায়গাকে বোঝাইছে, কি বসাবো ভাইয়া, দেয়ার। আবার এই যে ভার্ব আছে প্লুরাল, ভার্ব আছে প্লুরাল, তাহলে তো চোখ বুঝে কাকে বসাই দিব, দেয়ার। আমরা কি ধরতে পেরেছি ভাইয়া, সিম্পল দুইটা জিনিস বলেছি। একটা হচ্ছে যদি ভার্ব থাকে প্লুরাল তাহলে দেয়ার, যদি ভার্ব থাকে সিঙ্গুলার তাহলে জায়গা বুঝাইলে দেয়ার, জায়গা না বুঝাইলে ইট। ভালো করে মনে রাখবো। আচ্ছা, এইবার আসেন আমরা এতক্ষণ ধরে যা পড়েছি আমরা এটা সলভ করি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই যে মাত্র কত 30 মিনিট দেখলাম, এই 30 মিনিটে গিয়ে আমাদের এই টপিক শেষ? জি ভাইয়া শেষ, জি ভাইয়া শেষ। এইটা আমাদের ইংলিশের ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিক। আপনি যদি একটু মনে রাখতে পারেন, আপনি আজকের ক্লাসটা যদি জাস্ট একটু দেখে থাকেন, আপনি এই ক্লাসটা যদি একটু মনোযোগ দিয়ে দেখে থাকেন, আপনার সারা জীবনের এটা পড়তে হবে না।
সারা জীবন আর এটা পড়তে হবে না। কথা বুঝতে পেরেছেন? যদি আমি যা দেখাইছি, যদি আপনি এটা একটু জাস্ট মনোযোগ দিয়া একটু সিরিয়াসলি আপনি দেখে থাকেন, আবার বলছি যদি সিরিয়াসলি আপনি দেখে থাকেন, আপনি অবশ্যই 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 আপনার এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। চলেন আমরা সলভ করি। উই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট ওয়ার উই গোয়িং, ঢাকা বোর্ডের 2022-এর প্রশ্ন। আমরা এখনো এইটাই ডিসাইড করতে পারি নাই যে আমরা কোথায় যাব। ড্যাশ বুকে টিকিট, টিকিট কাটা কি দূরের কথা না? আরে ভাই আমরা তো এখনো ডিসাইডই করি নাই যে যাব কই। টিকিট কাটা কি অসম্ভব কথা বা দূরের কথা। আর এই অসম্ভব কথা বা দূরের কথা বুঝাইতে আমাদের কি বসে? আমাদের বসে লেট অ্যালোন। ঠিক আছে, আমাদের কি বসে ভাইয়া? আমাদের বসে হচ্ছে লেট অ্যালোন। এইটার মধ্যে আপনার এই সিস্টেমটা ইজি হচ্ছে, আপনার মধ্যে টেবিলের মধ্যে থাকবে। ঠিক আছে, টেবিলের মধ্যে থাকবে, আপনারা দেখে দেখে একটা করে বসাইতে হবে। পরেরটা দেখেন, ড্যাশ লিড এ সিম্পল লাইফ দেন আর্ন এ লট অফ মানি। দেখেন পুরো সেন্টেন্সটা খালি খুঁজা আপনি একটা জিনিস দেখেন, মনোযোগ দিয়ে দেখবেন, যেটা হচ্ছে দেন। কি আছে ভাইয়া? দেন। আমি বলেছিলাম যদি আমাদের সেন্টেন্সে দেন থাকে, যদি আমাদের সেন্টেন্সে দেন থাকে, তাহলে আমরা অবশ্যই অবশ্যই কাকে বসাবো? আমরা উড রাদারকে বসাবো। যদি আমাদের সেন্টেন্সে দেন থাকে তাহলে আমরা অবশ্যই অবশ্যই উড রাদারকে বসাবো। তারপরে ড্যাশ হ্যাজ বিন মেনি ইয়ার সিন্স আই স হিম। দেখেন আমাদের ভার্বটা আছে হ্যাজ বিন। হ্যাজ বিনটা কি ভাইয়া? সিঙ্গুলার না? হ্যাজবিনটা হচ্ছে কি ভাইয়া? সিঙ্গুলার। যেহেতু হ্যাজবিনটা সিঙ্গুলার, অবশ্যই অবশ্যই সাবজেক্ট হিসাবে আমরা কাকে বসাবো? আমরা ইটকে বসাবো। অবশ্যই অবশ্যই আমরা সাবজেক্ট হিসাবে ইটকে বসাবো। তারপরে দেখবো, হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস? তুমি কি কখনো অক্টোপাস দেখেছো? খেয়াল করবো, তুমি কি কখনো অক্টোপাস দেখেছো? তার মানে পরের প্রশ্ন কি হবে? অক্টোপাস, অক্টোপাস দেখতে কেমন লাগে, তাই না? বা অক্টোপাস কেমন দেখতে। আর কেমন দেখতে বুঝাইতে আমাদের কি বসে? হোয়াট ডাস লুক লাইক। হোয়াট ডাস এক পাশে বসাবো আমরা হোয়াট ডাস, আর এক পাশে আমরা কি বসাবো? লুক লাইক। অক্টোপাস কেমন দেখতে, খেয়াল করবো, অক্টোপাস কেমন দেখতে, অক্টোপাস কেমন দেখতে। আবার সক্রেটিস ওয়াজ এ গ্রেট গ্রিক ফিলোসোফার। সক্রেটিস ছিল একজন বিখ্যাত বিখ্যাত গ্রিক ফিলোসোফার। হি ড্যাশ ইন 1949 BC। সে 1949 বা 469 খ্রিস্টাব্দে কি করেছিল? জন্মগ্রহণ করেছিল। জন্মগ্রহণ করেছিল। এইবার সক্রেটিস যেহেতু একজন, তার মানে কি হবে? ওয়াজ বর্ন। আর জন্মগ্রহণ এখন করে নাই, অনেক দিন আগে করেছিল। এখন করে নাই, অনেক দিন আগে জন্মগ্রহণ করেছিল। আজ থেকে প্রায় 2400 বছর আগে জন্মগ্রহণ করেছিল। কথা বুঝতে পেরেছেন? 2400 বছর আগে। তারপরে দেখেন, দ্য সেইলর্স ওয়ার টেরিফাইড। সেইলর্সরা ভয় পেয়েছিল। ড্যাশ ওয়ার। দেখেন আমাদের ভার্বটা আছে প্লুরাল। আমি একটা কথা বারবার বলেছি, ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা সাবজেক্ট বসাবো ইটকে। ভার্ব যদি প্লুরাল হয় তাহলে আমরা সাবজেক্ট বসাবো দেয়ারকে। একবারে চোখ বুঝে দেয়ারকে। আবারও দেখতে পারেন, দেখেন এখানে দেশের কথা বলেছে, জায়গার কথা বলেছে। জায়গার কথা বললেও আমরা সাবজেক্ট হিসাবে কাকে বসাবো? আমরা দেয়ারকে বসাবো। একদম সিম্পল জিনিস। পরে দেখেন, হি ইজ নট এট হোম নাও। সে এখন বাসায় নাই। যখনই সে বাসায় আসবে আমি আপনাকে কল দিব। আই উইল রিং ইউ। আমি তোমাকে কল দিব। কখন কল দিব? যখনই সে বাসায় আসবে। যখনই বুঝাইতে কি বসে? যখনই বুঝাইতে অ্যাজ সুন অ্যাজ বসে। as soon as বসে। যখনই সে বাসায় আসবে আমি তোমাকে কল দিব। I hear you have joined a new job. আমি শুনেছি তুমি একটা নতুন চাকরি পেয়েছো। ড্যাশ ইউর নিউ বস ড্যাশ। তোমার নতুন বস কেমন লাগে? নতুন বসকে তোমার কেমন লাগে? খেয়াল করবো এখানে অলরেডি আমরা দুইটা ড্যাশের একটা পুরো দিয়ে ফেলছি। তার মানে আমরা হোয়াট ডাস লুক লাইক দিয়ে ফেলছি। যেহেতু হোয়াট ডাস লুক লাইক দিয়ে ফেলছি, পরেরটা তো হোয়াট ডাস লুক লাইক দিতে পারবো না। পরেরটা দিব হচ্ছে হোয়াট ইজ লাইক। আমি বলেছিলাম যখন দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে এরকম, তখন আমরা দিব হোয়াট ডাস লুক লাইক, আর হোয়াট ডাস লুক লাইক এর পরে আরো একটা দেওয়া লাগলে আমরা কি দিব? হোয়াট ইজ লাইক বা হোয়াটস লাইক। তাহলে আমাদের পরেরটা কি হবে? হোয়াটস লাইক বা হোয়াট ইজ লাইক। হোয়াট ইজ ইউর নিউ বস লাইক। তোমার নতুন বসকে কেমন লাগে? হ্যাঁ, তোমার নতুন বসকে কেমন লাগে। পড়া দেখবো, ইউ আর অলওয়েজ লেট ইন অ্যাটেন্ডিং ক্লাস। তুমি সব সময় ক্লাসে দেরি করো।
তুমি সবসময় ক্লাসে দেরি করো, তাহলে তোমার কি করা উচিত? তোমার বরং ক্লাসে টাইম মতো আসা উচিত, তোমার বরং ক্লাসে টাইম মতো আসা উচিত। তাহলে কি হবে? ইউ হ্যাড বেটার বি অন টাইম। তোমার বরং ক্লাসে সময় মতো আসা উচিত। তুমি সব সময় ক্লাসে কি করো? তুমি সব সময় ক্লাসে দেরি করো, কিন্তু তোমার কি করা উচিত? তোমার সময় মতো ক্লাসে আসা উচিত, তোমার সময় মতো ক্লাসে আসা উচিত। আবার I dash get to the railway station 5 else I may miss the train. আমাকে রেলওয়ে স্টেশনে যাইতে হবে 5টার মধ্যে, না গেলে আমি কি করব? আমি ট্রেন মিস করব। তার মানে আমাকে 5টার মধ্যে রেল স্টেশনে যাইতেই হবে, যাইতেই হবে, আর কোনো কিছু করতেই হবে এমন বুঝাইতে আমাদের কি বসে ভাইয়া? হ্যাভ টু অথবা হ্যাজ টু, হ্যাভ টু অথবা হ্যাজ টু। কোনো কিছু করতেই হবে এমন বুঝাইতে আমাদের বসে হ্যাভ টু অথবা হ্যাজ টু, হ্যাভ টু অথবা হ্যাজ টু। আর যেহেতু আই আছে ভাইয়া, আই এর সাথে হ্যাজ বসে না, আয়ের সাথে আনসার কি হবে? আনসার হবে হ্যাভ টু। আই হ্যাভ টু গেট টু দ্য রেলওয়ে স্টেশন 5। আমাকে 5টার মধ্যে রেল স্টেশনে যাইতেই হবে, না হলে আমি কি করব? ট্রেন মিস করব। তার মানে আমাকে 5টার মধ্যে যে কোনো যেভাবেই হোক কি করতে হবে? যাইতেই হবে। এই ছিল আমাদের স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। কথা বুঝতে পারছি? আমার মনে হয় আমরা যারা পুরো ক্লাসটা দেখেছি আমাদের এটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, আমি আবারও বলছি, এই ক্লাসের পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আমি কমেন্টে এখনই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা একটু কষ্ট করে জাস্ট কি করবেন? একটু কষ্ট করে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হবেন। আমি ওইটার মধ্যে এই ক্লাসের লিঙ্কটা দিয়ে দিই, এই ক্লাসের পিডিএফটা দিয়ে দিব। এই যে ক্লাসে যা যা পড়াইছি ভাইয়া ক্লাস কি রেকর্ডেড থাকবে? 100% ক্লাস রেকর্ডেড থাকবে ভাইয়া, 100%। আমি কমেন্টটা দেখেছি, বাট ক্লাসের মাঝখানে করতে চাই না, ইন্টারাপ্ট করতে চাই না, এই জন্য আমি কমেন্টটা নিই নেই। আপনাদের ফ্রি ক্লাস চলমান থাকবে আগামী শুক্রবারে, ঠিক এই টাইমে আপনাদের বাংলা ফ্রি ক্লাস হবে, ঠিক এই টাইমে আপনাদের বাংলা ফ্রি ক্লাস হবে। আমি কমেন্টে আপনাদের হচ্ছে ইয়েটা দিয়ে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে এই ক্লাসের হচ্ছে পিডিএফটা পেয়ে যাবেন, আচ্ছা, এটার মার্কস কয় নাম্বার ভাইয়া? সাফওয়ান, এটার মার্কস হচ্ছে 5 নাম্বার। এটা 3 নম্বরে আসে, 3 নম্বর পয়েন্টটা আসে। এটার মার্কস হচ্ছে 5 নাম্বার। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আপনাদেরকে কমেন্টে দিয়ে দিছি, আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থাকবেন। যারা জয়েন আছেন কিছু করার দরকার নাই, আপনাদের আমি ক্লাসটা শেষ করে পিডিএফ দিয়ে দিব। আর যারা জয়েন নাই তারা এটাতে জয়েন হয়ে থাকবেন, তাহলে আপনারা হচ্ছে এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবেন। আর অবশ্যই আপনাদের যেসব বন্ধুরা 27 ব্যাচের আছে সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে একটু অ্যাড করে নিন, যেন তারাও আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারে। ঠিক আছে? আমাদের বাংলা ইংরেজি দুইটাই ফ্রি ক্লাস ধারাবাহিকভাবে চলবে। আমি জাস্ট এইটুকু এক্সপেক্ট করব যে আপনারা ধারাবাহিকভাবে রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করবেন। এইটুকু এক্সপেকটেশন আপনাদের কাছে আমরা মনে হয় রাখতে পারি। ভাই এক্সাম হবে না ইনশাল্লাহ, আগে টপিকগুলো একটু আগায় নিয়ে যাই, তারপরে আপনাদের জন্য হচ্ছে করব, এক্সামও নেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে? কারণ আপনারা যদি আপনাদের সিরিয়াসনেসের উপরে ডিপেন্ড করে, আমি যদি দেখি যারা আপনারা ক্লাসে সিরিয়াস আছেন, ঠিক আছে, আপনারা ক্লাস করতে আগ্রহী, আমি অবশ্যই ক্লাস করব। কিন্তু আমি যদি দেখি ভাই আমি এত কষ্ট করে আপনাদের জন্য ফ্রি পড়াচ্ছি, আপনারা ক্লাসের মধ্যে আগ্রহী না, আপনাদের ইন্টারাকশন না, আপনাদের মধ্যে সিরিয়াসনেস নাই, তখন অবশ্যই আমি কন্টিনিউ করবো না। কথা বলেছেন স্যার আইসিটি ক্লাস হবে না, আইসিটি ক্লাসটা আমি শিওরিটি দিতে পারছি না ভাইয়া, তবে আমি এটাও শিওর দিতে পারি যে আপনাদের বাংলা এবং ইংলিশ ফ্রি ক্লাস হবে। কথা বুঝতে পেরেছেন? এর পাশেও আমার একটা 27 ব্যাচের পেইড ব্যাচও চলতেছে, আপনারা চাইলে ওটাতেও এনরোল করতে পারেন। আমি বলবো না এনরোল করতেই হবে, আপনারা চাইলে পারেন। কথা বুঝতে পেরেছেন? ওটা ম্যান্ডেটরি না, আপনারা চাইলে ওটাতে এনরোল করতে পারেন। আমার একটা পেইড বেস হচ্ছে 27 বছর চলতেছে। কথা বুঝতে পারছি? তো এই ছিল ভাইয়া আপনাদের আজকের ক্লাস। আপনারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে একটু জয়েন হয়ে থাকবেন। আমি ক্লাসটা শেষ করে আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব, এবং আগামী শুক্রবার ঠিক রাত 8:15 রেডি থাকবেন, আপনাদের বাংলা ফ্রি ক্লাস হবে। বেস্ট অফ লাক সবার জন্য, দেখা হবে পরবর্তী ক্লাসে।